সোনা পাখি সবথেকে বিরাজ করাই অনেক দুঃখের বিষয়। দুঃখের বিষয় বিরাজ করা না সোনা, না তাড়াতাড়ি না, না সোনা বিরাজ করতে হয়। এই যে মুখে ময়লা এগুলো ধুতে হবে। সবাই বলবে পচা বাবু দেখতে কেমন দেখা যায় বলো তো। ওই যে বাবু একটা ব্রাশ করতেছে, এবার তুমি করবে। আসসালামু আলাইকুম। তো শুনতেই পারলেন আমার 4 বছরের বাচ্চার মুখে ব্রাশ করা নাকি অনেকটাই দুঃখের বিষয়। তাদেরকে কিছু শিখাই দিতে হয় না, যেটাই বলবে তারা মন থেকেই বলে, মুখে যেটা আসে সেটাই বলে। তো যাই হোক, আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, খুব ভালো লাগে সকালবেলা উঠে এগুলা দেখতে। তো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে গ্রাম এলাকায়। তো রান্না বান্না করতে যাব, এইদিকে পাশের বাড়ির এক ভাবি এসে বলতেছে, ভাবি লাউ শাক নিবেন নাকি তার গাছের। তো আমি বললাম অবশ্যই দিয়ে যান। তো এই তো এখানে আমাকে দিয়ে গেল। তো এইগুলোই হচ্ছে এখন আমি কেটে বেছে নিব। আজকে হচ্ছে এই লাউ শাকটা ভাজি করব। তো এদিকে হচ্ছে আমি লাউ শাক কেটে নিচ্ছি, আর ওইদিকে টুকিটাকি কাজকর্ম করে আসছি। তো এই তো আমার লাউ শাক কাটা শেষ, আর এইদিকে আমাকে ডাকতিছে তালের শ্বাস খাওয়ার জন্য। তো এখানে বসে আমি তালের শ্বাস খাচ্ছিলাম। আর এখনকার তালের শ্বাসগুলো শেষের পথে, কিন্তু অসাধারণ মিষ্টি এগুলা। তো 2-4টা খেয়ে চলে আসলাম রান্না বান্না করতে। আজকে একটু দেরিতেই রান্না করতেছি। তো আমার শরীরটা এত খারাপ, বলার কোনো ভাষা নেই। কালকে হচ্ছে আমি বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম, এই জন্য হাঁটুতে অনেক ব্যথা পেয়েছি, প্রচুর ব্যথা, দাঁড়াতেও পারতেছি না। তো যাই হোক, সকালে উঠে হচ্ছে আমি ডিম সিদ্ধ দিয়েছি আর মুরগির মাংসটা বের করে রেখেছি। আর এদিকে সবাই ডিম সিদ্ধ খেয়েছে, শুধু আমারটাই এখানে রয়ে গেছে, এটা খাবো। আর এখানে কালকের একটু দুধ ছিল, সেটাও জাল দিয়েছি। আর রান্না করব হচ্ছে আজকে মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস। অনেকেই হয়তো বলবেন মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করে কিভাবে বা খায় কিভাবে। আমাদের উত্তরবঙ্গে হচ্ছে এই মিষ্টি কুমড়া দিয়ে, লাউ দিয়ে, চাল কুমড়া দিয়ে, এগুলো দিয়ে মুরগির মাংস, গরুর মাংস, সব ধরনের মাংসই খাই। তো যাই হোক, এখানে আজকে আমি আদা রসুন বেটে তারপরে টাটকা টাটকা রান্না করব। তো এখানে আমি আদা রসুন জিরা পেঁয়াজ বেটে নিয়েছি। প্রথমেই হচ্ছে মাংসের মধ্যে যেগুলো সব মশলা দেয় সব কিছু নিয়ে আমি ভালোভাবে কষাবো। কষানোর পর হচ্ছে আমি মাংস দিয়ে রসুন দিয়ে কষাবো। এরপরে হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। তারপর ভালোভাবে কষানোর পর হচ্ছে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু হচ্ছে পানি দিব। কত কির সাথে কত কিছু যে খাওয়া যায়, এই ইউটিউবে ফেসবুকে না ঢুকলে জানতামই না। তো যাই হোক, যারা হচ্ছে আমার ভিডিও পছন্দ করেন একটা লাইক কমেন্ট করবেন প্লিজ। তো এই তো আমার রান্না শেষ, ভাত বসিয়েছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।